2026 পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। আর এই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আমরা পশ্চিমবঙ্গে 294টি বিধানসভা কেন্দ্রের মধ্য থেকে প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি। আর আজকের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম বহরমপুর বিধানসভা কেন্দ্র। এই বহরমপুর বিধানসভা কেন্দ্রে 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী জয়লাভ করেছে। এবার কি বিজেপি এই আসন ধরে রাখতে পারবে নাকি কংগ্রেস এখানে জয়ের নিশান ওড়াবে? নমস্কার, আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল, আপনাদের চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি। আপনারা সকলে জানেন 2026-এ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনকে সামনে রেখে আমরা পশ্চিমবঙ্গে 294 বিধানসভা কেন্দ্রের মধ্য থেকে প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি। আজকের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম বহরমপুর বিধানসভা কেন্দ্র। আপনারা সকলে জানেন যে বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই বহরমপুর বিধানসভা কেন্দ্র। 5 বারের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী পরাজিত হয়েছেন 2024-এর লোকসভা নির্বাচনে। আর এই বহরমপুর কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠান। তো আসুন এই কেন্দ্রে সম্ভাব্য ফলাফল কি হতে পারে 2026-এর বিধানসভা নির্বাচনে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব, তারপরে আমরা আলোচনাতে আসব। প্রথমে আমরা দেখে নেব 2019 সালের লোকসভা নির্বাচনে এই বহরমপুর বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন। কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী ভোট পেয়েছিলেন 1,30,190 ভোট, শতাংশ 64.8%। আর তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন 41,129 ভোট, শতাংশ 20.5%। আর বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন 25,165 ভোট, শতাংশ 12.5%। 2019 সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে অধীর রঞ্জন চৌধুরী 89,061 ভোটের ব্যবধানে এগিয়েছিলেন 2019-এর লোকসভা নির্বাচনে। তারপর আমরা দেখে নেব 2021-এর বিধানসভা নির্বাচনের কি ফলাফল হয়েছিল এই বহরমপুর বিধানসভা কেন্দ্রে। 2021-এর বিধানসভা নির্বাচনে বহরমপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী সুব্রত মৈত্র জয়লাভ করেছিলেন। প্রাপ্ত ভোট 89,340 আর শতাংশ 45.22% ভোট পেয়েছিলেন। আর তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন 62,488, শতাংশ 31.63%। আর কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন 40,167, শতাংশ 20.33% ভোট পেয়েছিলেন। বিজেপির প্রার্থী এখানে 26,852 ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন 2021-এর বিধানসভা নির্বাচনে। তারপর আমরা দেখে নেব যে 2024-এর লোকসভা নির্বাচনে এই বহরমপুর বিধানসভা কেন্দ্রের ফলাফলটা কেমন হয়েছিল, কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন। 2024-এর লোকসভা নির্বাচনে বহরমপুর বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন 83,401 ভোট, আর বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন 76,474 ভোট। তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন 46,994 ভোট। এই ভোট ইভিএম এর ভোট, এর সঙ্গে পোস্টাল ব্যালটের ভোট যোগ করা হয়নি। যে তথ্য আপনাদের সামনে রেখেছি সেটা আপনারা দেখে নিয়েছেন। দুটি লোকসভা নির্বাচনের ফলাফল, একটি বিধানসভা নির্বাচনের ফলাফল। সেখানে দেখা গেছে যে 2019-এর লোকসভা নির্বাচনে এই বহরমপুর বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী 89,000-এর মতো ভোটের ব্যবধানে এগিয়েছিলেন। আর সেখানে বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন 25,000-এর মতো। আর 2021-এর বিধানসভা নির্বাচনে
এই বহরমপুর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী জয়লাভ করেছিল এবং জয়ের ব্যবধান ছিল 26,000 ভোটের মতো। তো কি এমন জাদু যে সেই জাদু বলে বিজেপি এখানে জয়লাভ করেছিল? দেখুন, হতে পারে, কোট আনকোট বলছি, যে 2021-এর বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের অনেক ভোটাররা ভেবেছিলেন যে পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে পারে বিজেপি। হয়তো তার জন্যে পশ্চিমবঙ্গের ভোটাররা যেটা ভেবেছিলেন সেই ভাবনাটা এই বহরমপুর বিধানসভা কেন্দ্রের ভোটাররা হয়তো ভেবেছিলেন। দেখুন, তার মধ্যে হয়তো অনেক কংগ্রেসের ভোটাররাও বিজেপির প্রার্থীকে ভোট দিয়েছিলেন এই ভেবে যে বর্তমান কংগ্রেসের যে পরিস্থিতি তাতে 2021-এ সরকারে আসতে পারবে না কংগ্রেস, যার জন্যে হয়তো বিজেপিকে ভোট দিয়েছিলেন অনেক ভোটাররা, যার জন্যে 2021-এর বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী জয় পেয়েছিলেন। দেখুন, তারপর আমরা যদি দেখি 2024-এর লোকসভা নির্বাচনের ফলাফল, এই বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী এখানে 6,000-এর মতো ভোটের ব্যবধানে এগিয়েছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপির প্রার্থী। বিজেপি যেখানে 2021-এ 26,000-এর মতো ভোটের ব্যবধানে এগিয়ে ছিলেন বিজেপির প্রার্থী, সেখানে 2024-এ দেখা গেল 6,000 ভোটে পিছিয়ে আছে। তাহলে 2026-এর বিধানসভা নির্বাচনে কি হতে পারে? দেখুন, এই বহরমপুর বিধানসভা কেন্দ্রে 25% মতো মুসলিম ভোটাররা বসবাস করে থাকে। আর আপনারা সকলেই জানেন পশ্চিমবঙ্গে যে মুসলিম ভোটাররা আছে, অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা বলে থাকেন তার 90% ভোট কিন্তু তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে যায়। দেখুন, এই 25% ভোট বাদ দিয়ে যে 75% ভোট থাকছে এই কেন্দ্রে, তার মধ্যে নির্বাচনী যে লড়াই, সেই লড়াইটা হবে কংগ্রেস, বিজেপি, তৃণমূল কংগ্রেস, আইএসএফ, বামফ্রন্ট এদের মধ্যে। তাহলে কি হতে পারে? দেখুন, আপনারা সকলে জানেন যে এই বহরমপুর লোকসভা কেন্দ্রে একটা আধিপত্য ছিল অধীর রঞ্জন চৌধুরী বা কংগ্রেসের, কিন্তু সেই 5 বারের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী যখন পরাজিত হয়েছে তখন কিন্তু এই বিধানসভা কেন্দ্রে, যেখানে 2024-এর লোকসভা নির্বাচনে 6,000-এর মতো ভোটের ব্যবধানে এগিয়েছিলেন অধীর রঞ্জন চৌধুরী, সেখানে দাঁড়িয়ে 2026-এর বিধানসভা নির্বাচনে কংগ্রেস কি সেই ভোটটা ধরে রাখতে পারবে? প্রশ্ন কিন্তু এখানে। অনেকেই মনে করছেন যখন অধীর রঞ্জন চৌধুরী পরাজিত হয়েছেন, সেই 5 বারের সাংসদ তিনি যখন পরাজিত হয়েছেন তখন এই কেন্দ্রে বা বহরমপুর যে লোকসভা কেন্দ্র তার অন্তর্গত যে 7টি বিধানসভা কেন্দ্র আছে, সেখানে কংগ্রেসের যে একটা আধিপত্য ছিল সেটা কিন্তু এই আগামী নির্বাচনে হয়তো থাকবে না। আর যদি না থাকে, এই কেন্দ্রে বহরমপুর বিধানসভা কেন্দ্রে এখানে কিন্তু বিজেপির সম্ভাব্য জয়ী হতে পারে। আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।